একটি সত্য যা প্রতিটি নারীর বোঝা উচিত। পুরুষের অহংকার তোমার সৌন্দর্য থেকে ভেঙে যায় না, তোমার ভালোবাসা থেকেও ভেঙে যায় না। পুরুষের অহংকার ভেঙে যায় তোমার নীরবতা থেকে। যখন তুমি প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেখানো বন্ধ করে দাও, যখন তুমি নিজেকে প্রমাণ করা বন্ধ করে দাও, তখনই সামনের জন প্রথমবার ভাবে সে বদলে গেল কেন। কারণ সত্য এটাই যে পুরুষ সেই নারীর সামনে কখনো মাথা নত করে না যে তার পেছনে দৌড়ায়, যে প্রতিবার তাকে মানানোর চেষ্টা করে, যে প্রতিবার নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়। বরং পুরুষ সেই নারীর সামনেই নত হয় যে নিজের জন্য রুখে দাঁড়াতে জানে, যে অসম্মান সহ্য করে না, যে নীরবতা দিয়ে জবাব দেয়, এবং যে নিজের মূল্য নিয়ে কখনো আপস করে না। এখন সত্যি করে বলো, তুমি কি কখনো এমন অনুভব করেছ যে তুমি কারো জন্য সব কিছু করছো, তবুও সে তোমাকে উপেক্ষা করছে, তোমার কথাকে গুরুত্ব দিচ্ছে না, এবং কখনো কখনো তোমাকে কষ্টও দিচ্ছে, কিন্তু তুমি তবুও তার কাছেই থাকছো? কেন? কারণ তুমি তাকে হারানোর ভয় পাও। আর এই ভয়ই তোমাকে দুর্বল করে দেয়। কারণ যেদিন তুমি ভয় পাওয়া ছেড়ে দেবে, সেদিনই তার মনোভাব বদলে যাবে। মনে রেখো, পুরুষের অহংকার কখনো শব্দ দিয়ে ভেঙে যায় না, আচরণ দিয়ে ভেঙে যায়। যখন তুমি বদলাবে তখন সে বদলাতে বাধ্য হবে। আর এটাই এই ভিডিওর সবচেয়ে বড় সাইকোলজিক্যাল ট্রিক। এখন প্রশ্ন হলো, সেই 5টি অভ্যাস কি কি যা তোমাকে আজ থেকেই ছাড়তে হবে, যাতে তুমি এমন একজন নারী হয়ে উঠতে পারো যার সামনে যে কোনো পুরুষ নত হতে বাধ্য হয়। এই সব কিছুই আমরা এই ভিডিওতে বুঝব। অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া ছাড়ো, নিজেকে নির্দোষ প্রমাণ করা বন্ধ করো। যদি তুমি চাও যে কোনো পুরুষ তোমাকে হালকাভাবে নেওয়া বন্ধ করুক, তোমাকে সম্মান করুক, এবং তোমার সামনে নিজের সম্মান ত্যাগ করুক, এবং তোমার সামনে নিজের অহংকার ত্যাগ করুক, তবে প্রথম যে অভ্যাসটি তোমাকে ছাড়তে হবে তা হলো প্রতিটি বিষয়ে নিজেকে ব্যাখ্যা করা। কারণ সত্য এটাই যে যত বেশি তুমি নিজেকে ব্যাখ্যা করবে, তত বেশি তুমি নিজেকে ছোট করবে। তুমি প্রতিটি কথায় সাফাই দাও, আমি এটা এজন্য করেছি, আমার মানে ওটা ছিল না, তুমি ভুল বুঝছ। আর সামনের জন কি করে? সে তোমার কথা শোনে না, সে তোমাকে বিচার করে, কারণ সে জানে তুমি নিজেকে প্রমাণ করতে ব্যস্ত। আর যে মানুষ নিজেকে প্রমাণ করার চেষ্টা করে, যে আগে থেকেই দুর্বল অবস্থানে থাকে, এখন থেকেই দুর্বল অবস্থানে থাকে। যদি তুমি জানো যে তুমি সঠিক, তবে তোমার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন কেন? কারণ তুমি ভয় পাও যে সে তোমাকে ভুল বুঝবে, সে তোমার থেকে দূরে চলে যাবে। আর এই ভয় তোমাকে দুর্বল করে দেয়। এবার একজন আত্মমর্যাদা সম্পন্ন হাই ভ্যালিউ নারীকে দেখো। সে প্রতিটি কথায় ব্যাখ্যা দেয় না, সে প্রতিবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে না। যদি সে জানে যে সে সঠিক, তবে সে শুধু চুপ থাকে, কারণ তার নিজের ওপর বিশ্বাস আছে। আর এই বিশ্বাসই তার সবচেয়ে বড় শক্তি। এখন এর প্রভাব কি হয়? যখন তুমি প্রতিটি কথায় ব্যাখ্যা দেওয়া বন্ধ করে দাও, তখন সামনের জন বিভ্রান্ত হয়ে যায়। সেভাবে এই নিজেকে রক্ষা করছে না কেন? এতে ওর কোনো প্রভাব পড়ছে না কেন? আর এই বিভ্রান্তি ধীরে ধীরে সম্মানে পরিণত হয়। কারণ এখন তুমি বেপরোয়া নও, এখন তুমি শান্ত ও সংযত। আর সংযত মানুষদের সবসময় শক্তিশালী মনে হয়। এখন একটি ব্যবহারিক বিষয়, ডাকে বওয়ার পরের বার যখন কেউ তোমাকে দোষারোপ করবে বা ভুল বুঝবে, সাথে সাথে প্রতিক্রিয়া দেখাবে না, সাথে সাথে ব্যাখ্যা দেবে না। কিছুটা সময় নাও, যদি প্রয়োজন হয় তবে শান্তভাবে একটি লাইন বলো এবং তারপর নীরব থাকো। কারণ যত কম তুমি বলবে, তত তোমার প্রভাব বাড়বে। আর যত বেশি তুমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে, তত তোমার মূল্য কম কমবে। তাই আজ থেকে প্রতিটি বিষয়ে ব্যাখ্যা দেওয়া বন্ধ করো, নিজেকে নির্দোষ প্রমাণ করা বন্ধ করো। কারণ যখন তুমি নিজেকে প্রমাণ করা ছেড়ে দাও, তখনই সামনের জন তোমাকে গুরুত্ব দিতে শুরু করে। আর এটাই হলো পুরুষের অহংকার ভাঙার প্রথম পদক্ষেপ। সব সময় সহজলভ্য থাকা ছাড়ো। যদি তুমি চাও যে পুরুষ তোমাকে হালকাভাবে নেওয়া বন্ধ করুক, যদি সেই মানুষটা তাকে সম্মান করে, তোমাকে সম্মান করুক এবং তার অহংকার তোমার সামনে নত হোক, তবে তোমাকে দ্বিতীয় সবচেয়ে বড় ভুলটি ছাড়তে হবে।
সব সময় সহজলভ্য অ্যাভেলেবল থাকা। কারণ সত্য এটাই যে নারী সব সময় উপস্থিত থাকেন, যে নারী সব সময় উপস্থিত থাকে সে ধীরে ধীরে তার কাছে অগ্রাধিকার নয় বরং অভ্যাসে পরিণত হয়, আর অভ্যাসের মূল্য সময়ের সাথে শেষ হয়ে যায়। শুরুতে তার ভালো লাগে, তুমি সব কল ধরো, প্রতিটি বার্তার সাথে সাথে উত্তর দাও, প্রতিটি পরিকল্পনার জন্য তৈরি থাকো। তার মনে হয় এই মেয়েটি আমার জন্য সব সময় আছে, কিন্তু ধীরে ধীরে সে বিষয়টিকে সাধারণ ধরে নেয়। সেভাবে এ কোথাও যাবে না। আর যখনই এই অনুভূতি সম্মান না করে, অনুভূতি তার মনে বসে যায়, সেখান থেকেই তোমার সম্মান কমতে শুরু করে। কারণ যেখানে নিশ্চয়তা থাকে সেখানে প্রচেষ্টাও শেষ হয়ে যায়। এখন একটি সহজ প্রশ্ন, তাকে যদি তুমি সব সময় তার জন্য প্রস্তুত থাকো, তবে সে তোমাকে মিস করবে কখন? কখনোই না। আর যদি সে তোমাকে মিস না করে, তবে সে তোমার মূল্য বুঝবে কেন? কখনোই না। তিতিপয় সম্মান না করে, কখনোই না। তাই যদি তুমি চাও যে সে তোমাকে গুরুত্ব দিক, তবে তোমাকে নিজের সহজলভ্যতা নিয়ন্ত্রণ করতে হবে। মানে সব কল ধরবে না, প্রতিটি বার্তার সাথে সাথে উত্তর দেবে না, প্রতিটি পরিকল্পনায় হ্যাঁ বলবে না। মাঝে মাঝে নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখো। এখানে একটি বিভ্রান্তি তৈরি হয়। মানুষ মনে করে যে আনঅ্যাভেলেবল হওয়ার মানে হলো ইগো দেখানো বা জানত বুঝে এড়িয়ে চলা। কিন্তু এমনটা নয়। এটা কোনো কৃত্রিম খেলা নয়, বাস্তব জীবনের উন্নতি। এটা বাস্তব জীবনের উন্নতি। অর্থাৎ তুমি সত্যিই ব্যস্ত, তোমার লক্ষ্য আছে, তোমার কাজ আছে, তুমি সব সময় ফ্রি থাকতে পারো না। আর যখন তুমি এই মানসিকতা নিয়ে বাঁচো, তখন তুমি প্রাকৃতিকভাবেই দুর্লভ হয়ে ওঠো। এখন এর প্রভাব কি হয়? যখন তুমি সব সময় সহজলভ্য থাকো না, তখন সামনের জন লক্ষ্য করে যে কিছু একটা বদলে গেছে। আগে তুমি সব সময় তৈরি থাকতে, এখন তুমি ব্যস্ত। আগে তুমি প্রতিটি কথায় সাড়া দিতে, এখন তুমি বাছাই করে কথা বলো। আর এই পরিবর্তন তার মনে কৌতূহল সৃষ্টি করে। সে ভাবে, এ হঠাৎ এত ব্যস্ত হয়ে গেল কেন? ওর জীবনে কি চলছে? আর ধীরে ধীরে সে তোমার সম্পর্কে বেশি ভাবতে শুরু করে। আর এই ভাবনাই তার অহংকারকে নাড়িয়ে দেয়। কারণ এখন তুমি তার নিয়ন্ত্রণে নেই, এখন তুমি তার রুটিনের অংশ নও, এখন তুমি তোমার নিজের জীবন কাটাচ্ছ। আর এই স্বাধীনতা সবচেয়ে বেশি শক্তিশালী হয়। আরও একটি গভীর কথা, অতিরিক্ত সহজলভ্যতা শুধু সময়ের নয়, কে আবেগ না করে, এটি আবেগীয় হয়। অর্থাৎ তুমি প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেখাও, প্রতিটি সমস্যায় সাথে সাথে জড়িয়ে পড়ো, প্রতিটি পরিস্থিতিতে নিজেকে উপস্থিত রাখো, এবং ধীরে ধীরে তুমি নিজেকে নিঃশেষ করে ফেলো। কিন্তু সামনের জন তোমার এই প্রচেষ্টার মূল্য বোঝে না। কেন? কারণ তুমি সবসময় সেখানেই থাকো, কারণ তুমি সবসময়। তাই তোমাকে নিজের আবেগীয় সহজলভ্যতাও নিয়ন্ত্রণ করতে হবে। প্রতিটি কথায় প্রতিক্রিয়া দিও না, প্রতিটি সমস্যা সমাধান করতে দৌড়াবে না, মাঝে মাঝে পিছিয়ে আসতে শেখো। কারণ যখন তুমি সব কিছুতে জড়িয়ে পড়ো না, কেন যদি সেই মানুষটা তাকে সম্মান না করে, তখন সামনের জন তোমার উপস্থিতির গুরুত্ব বোঝে। একটি ব্যবহারিক উদাহরণ, যদি তুমি প্রতিদিন তার সাথে কথা বলো, তবে তা সাধারণ হয়ে যায়, কিন্তু যদি তুমি একদিন বা দুদিন সত্যিই ব্যস্ত হয়ে যাও, তবে সে তা লক্ষ্য করবে। সে ভাববে আজ কথা হলো না কেন, আর এই চিন্তা তাকে তোমার উপস্থিতির কথা মনে করিয়ে দেয়। তাই তোমাকে নিজের উপস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে, যাতে তোমার অনুপস্থিতিও শক্তিশালী হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যখন তুমি সব সময় সহজলভ্য থাকো, তখন তুমি নিজের জীবন হারিয়ে ফেলো। তুমি নিজের সময়, নিজের শক্তি অন্য কারো জন্য ব্যয় করছো, কিন্তু নিজের জন্য কিছুই করছো না। আর এটাই তোমাকে দুর্বল করে দেয়। কিন্তু যখন তুমি নিজের সহজলভ্যতা সীমিত করো, তখন তুমি নিজের জন্য সময় পাও, তুমি নিজের উন্নতির দিকে মনোযোগ দাও, নিজের লক্ষ্য নিয়ে কাজ করো, এবং ধীরে ধীরে তুমি একটি শক্তিশালী সংস্করণে পরিণত হও। আর একজন শক্তিশালী নারী সব সময় সম্মান আদায় করে নেয়। তাই মনে রেখো, যদি তুমি সব সম্মান না করে, যে তুমি সব সময় সহজলভ্য থাকো, তবে তুমি কখনো সম্মান পাবে না। কিন্তু যদি তুমি নিজের উপস্থিতি নিয়ন্ত্রণ করতে শেখো, তবে তোমার উপস্থিতি মূল্যবান হয়ে উঠবে। আর যেমন যেমন তোমার সহজলভ্যতা কমবে, তেমন তেমন সে তোমাকে মিস করবে।
আর যেমন যেমন সে তোমাকে মিস করবে, তেমন তেমন তাকে সম্মান না করে, তেমন তার অহংকার ভাঙতে শুরু করবে। তাই আজ থেকে সব সময় সহজলভ্য থাকা বন্ধ করো। নিজেকে অগ্রাধিকার দাও এবং নিজের জীবনে মনোযোগ দাও। কারণ যখনই তুমি এটা শিখে যাও, তোমার মূল্য বাড়তে শুরু করে এবং সেই বেড়ে যাওয়া মূল্যই পুরুষকে তোমার সামনে নত হতে বাধ্য করে। অতিরিক্ত চিন্তা এবং অতিরিক্ত মায়া ছাড়ো যদি তুমি চাও যে পুরুষ তোমাকে হালকাভাবে নেওয়া বন্ধ করুক, তোমাকে সম্মান করুক এবং তার অহংকার তোমার সামনে নত হোক। তবে তোমাকে তৃতীয় সবচেয়ে বিপজ্জনক ভুলটি ছাড়তে হবে: অতিরিক্ত চিন্তা, ওভার থিঙ্কিং, এবং অতিরিক্ত মায়া, ওভার অ্যাটাচমেন্ট। কারণ সত্য এটাই যে সামনের জন তোমাকে যতটা কষ্ট দেয় তার চেয়ে অনেক বেশি কষ্ট তুমি নিজেকে দাও। তুমি প্রতিটি ছোট বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করো। সে কেন দেরিতে রিপ্লাই দিল? সে সিন করে কেন উত্তর দিল না? আর কথা বলার সুর আজ আলাদা ছিল কেন? আর তারপর তুমি নিজেই সিদ্ধান্ত নিয়ে নাও, হয়তো সে আগ্রহ হারিয়ে ফেলছে, হয়তো সে অন্য কাউকে পেয়ে গেছে, হয়তো আমি তার কাছে গুরুত্বপূর্ণ নই, তাকে মানুষটা তাকে সম্মান না করে। আর এই সব কল্পনাপ্রসূত বিষয় তোমার ভেতরে অস্থিরতা তৈরি করে দেয়। তারপর সেই অস্থিরতা থেকেই তুমি প্রতিক্রিয়া দেখাও: অতিরিক্ত মেসেজ, অতিরিক্ত কল, অতিরিক্ত মনোযোগ। আর এখান থেকেই তোমার সম্মান কমতে থাকে, কারণ সামনের জনের মনে হয় যে তুমি মানসিকভাবে স্থিতিশীল নও, তুমি নিজেকে নিয়ন্ত্রণ পাচ্ছ না, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছো না। আর অস্থিরতা কখনো সম্মান তৈরি করে না। আরেকটি বিষয়, অতিরিক্ত চিন্তা শুধু তোমাকে মানসিকভাবে দুর্বল করে না, এটি তোমার আচরণকেও বদলে দেয়। তুমি আর স্বাভাবিক থাকো না। তুমি প্রতিটি কথা হিসাব করে বলতে শুরু করো: এই মেসেজ পাঠাবো কি পাঠাবো না? এতটুকু রিপ্লাই দেওয়া ঠিক হবে কি না? সে কি ভাববে? আর ধীরে ধীরে তুমি কৃত্রিম হয়ে ওঠো। তোমার আসল ব্যক্তিত্ব হারিয়ে যায় এবং তার জায়গায় একটি অতিরিক্ত চিন্তাশীল সত্তা চলে আসে। আর কৃত্রিম আচরণ কখনো দীর্ঘমেয়াদী সম্মান তৈরি করে না। তাই তোমাকে অতিরিক্ত চিন্তা করা ছাড়তে হবে। এখন প্রশ্ন হলো, কিভাবে ছাড়বে? সহজ উপায় হলো, তোমাকে নিজেকে এটা শেখাতে হবে যে প্রতিটি জিনিসের মানে খোঁজা জরুরি নয়, প্রতিটি দেরি করে আসা রিপ্লাই মানেই উপেক্ষা নয়, প্রতিটি মেজাজ পরিবর্তনের মানেই আগ্রহ শেষ হয়ে যাওয়া নয়। কখনো কখনো বিষয়গুলো সাধারণও হতে পারে, কিন্তু যখন তুমি অতিরিক্ত চিন্তা করো তখন তুমি প্রতিটি বিষয়কে নেতিবাচক বানিয়ে ফেলো। তাই পরের বার যখন তোমার মন অতিরিক্ত চিন্তা করবে, তখন নিজেকে জিজ্ঞেস করো, এটা কি বাস্তবতা নাকি শুধু আমার কল্পনা? আর এই একটি প্রশ্ন তোমাকে নিয়ন্ত্রণ দেবে। এবার মায়া বা অ্যাটাচমেন্ট নিয়ে কথা বলা যাক। মায়া থাকা ভুল নয়, কিন্তু অতিরিক্ত মায়া বিপজ্জনক। অর্থাৎ তুমি কোনো একজন মানুষের সাথে এতটাই জড়িয়ে যাও যে তোমার সুখ তার ওপর নির্ভর করতে শুরু করে। সে খুশি তো তুমি খুশি, সে উপেক্ষা করলে তুমি মন খারাপ করো, সে দূরে গেলে তুমি ভেঙে পড়ো। আর এই নির্ভরশীলতাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। কারণ এখন তোমার আবেগ তোমার নিয়ন্ত্রণে নেই, তার নিয়ন্ত্রণে চলে গেছে। আর যে নারী মানসিকভাবে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, সে সবসময় আঘাত পায়, কারণ তার মনে সবসময় হারানোর ভয় থাকে, আর এই ভয় তাকে দুর্বল করে দেয়। তাই তোমাকে মায়া বা আসক্তি নিয়ন্ত্রণ করতে হবে। তোমাকে নিজেকে এটা বোঝাতে হবে যে আমার জীবন কোনো একজন মানুষের ওপর নির্ভর করে না। তোমাকে এটা উপলব্ধি করতে হবে যে তোমার সুখ তোমার নিজের ভেতরে আছে, অন্য কারো কাছে নেই। আর যখনই তুমি এটা বুঝে যাবে, তোমার আচরণ বদলে যাবে। এখন তুমি আর আঁকড়ে ধরে থাকা ক্লিঙ্গি নারী হয়ে থাকবে না। এখন তুমি আর বেপরোয়া নও। এখন তুমি শান্ত ও স্থির থাকো। আর এই স্থিরতাই সবচেয়ে বেশি শক্তিশালী। এখন একটি বাস্তব কথা, যখনই তোমার মনে হবে যে তুমি বেশি মায়ার বাঁধনে জড়িয়ে যাচ্ছ, তখনই সাথে সাথে নিজের মন অন্যদিকে সরিয়ে নাও। নিজের লক্ষ্যের দিকে নজর দাও, নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ো। কারণ যতটা তুমি নিজের জীবনে ব্যস্ত থাকবে, ততটাই তুমি মানসিকভাবে স্বাধীন হবে। আর স্বাধীনতা সব সময় সম্মান তৈরি করে। এখন কল্পনা করো একজন নারী যে সারাক্ষণ
তার কথা ভাবে, সারাক্ষণ তার পেছনে পড়ে থাকে। অন্য একজন নারী যে নিজের জীবনে ব্যস্ত, লক্ষ্যস্থির এবং মানসিকভাবে শক্তিশালী, সে কাকে সম্মান করবে? অবশ্যই দ্বিতীয় নারীকে, কারণ সে নিরাপদ। যে আত্মবিশ্বাসী, সে অবিশ্বাসী, আর আত্মবিশ্বাসী হলো সম্মানের ভিত্তি। তাই যদি তুমি চাও পুরুষ তোমাকে সম্মান করুক, তবে তোমাকে মানুষটা তাকে সম্মান না করে, তবে তোমাকে অতিরিক্ত চিন্তা এবং অতিরিক্ত মায়া ত্যাগ করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, নিজের মনকে শাসন করতে হবে এবং নিজেকে এটা শেখাতে হবে যে তুমি নিজেই নিজের জন্য যথেষ্ট। আর যখনই তুমি এই স্তরে পৌঁছে যাবে, তোমার মূল্য স্থিতিশীল হয়ে যাবে। তখন তখন তুমি আর কাউকে তাড়া করো না, তুমি আর হুটহাট প্রতিক্রিয়া দেখাও না। এখন তুমি নিজের নিয়ন্ত্রণে থাকো। আর যখন তুমি নিয়ন্ত্রণে থাকো, তখন সামনের জন তোমাকে গুরুত্ব দিতে শুরু করে। আর এভাবেই ধীরে ধীরে তার অহংকার নরম হতে থাকে। এটাই হলো তৃতীয় পদক্ষেপ, যা পুরুষের অহংকারকে ভেতর থেকে ভেঙে দেয়। অনুমোদন বা ভ্যালিডেশন চাওয়া ছাড়ো। যদি তুমি চাও পুরুষ তোমাকে হালকাভাবে নেওয়া বন্ধ করুক, তোমাকে সম্মান করুক এবং তার অহংকার তোমার সামনে নত হোক, তবে চতুর্থ সবচেয়ে বিপজ্জনক ভুলটি ছাড়তে হবে, ভ্যালিডেশন বা অনুমোদন চাওয়া। কারণ সত্য এটাই যে নারী সারাক্ষণ অন্যের অনুমোদন চায়, তাকে কখনোই শক্তিশালী অনুমোদন চায়, তাকে কখনোই শক্তি মানে হয় না। আর সবচেয়ে বড় কথা হলো, অনুমোদন চাওয়া তোমার সম্মানকে দুর্বল করে দেয়। কেন? কারণ যখন তুমি অনুমোদন চাও, তখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো না। তুমি বারবার নিশ্চিত হতে চাও, তুমি আমাকে পছন্দ করো তো? তুমি কেন আমার থেকে দূরে সরে যাচ্ছ? আমি কি কোনো ভুল করেছি? যখনই তুমি এসব প্রশ্ন করো, তুমি তোমার সব শক্তি হারিয়ে ফেলো। কারণ এখন তুমি আর নিয়ন্ত্রণে নেই, এখন তুমি নির্ভরশীল। এখন তোমার আবেগ তোমার হাতে নেই, আর আচরণের উপর নির্ভর করছে। তার আচরণের উপর নির্ভর করছে। আর নির্ভরশীলতা সবসময় সম্মানকে শেষ করে দেয়। আরেকটি বিষয় বোঝো, অনুমোদন চাওয়া শুধু শব্দের মাধ্যমে হয় না, এটি কাজের মাধ্যমেও হয়। তুমি বারবার মেসেজ করো যাতে সে রিপ্লাই দেয়, তুমি বারবার মনোযোগ দাও যাতে সেও দেয়, তুমি বারবার নিজেকে প্রমাণ করো যাতে সে তোমাকে গ্রহণ করে। এগুলো কি? এগুলো পরোক্ষভাবে অনুমোদন চাওয়া। তুমি চাও সে তোমাকে বেছে নিক, তোমাকে গুরুত্ব দিক, আর এই চাওয়াই তোমাকে দুর্বল করে দেয়। কারণ এখন তোমার সুখ তোমার নিয়ন্ত্রণে নেই। তাই যদি তুমি চাও পুরুষ তোমাকে সম্মান করুক, তবে তোমাকে অনুমোদন চাওয়া ছাড়তে হবে। নিজেকে শেখাতে হবে যে তোমার কারো অনুমোদনের প্রয়োজন নেই। এখন প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব? সহজ, নিজেকে নিজে অনুমোদন দিতে হবে। মানে তুমি নিজেকে অনুভব করাও যে তুমি যেমন সাবস্ক্রাইব করো তেমনই যথেষ্ট। নিজেকে বোঝাও যে তোমার মূল্য অন্য কারো মতামতের ওপর নির্ভর করে না। আর যখন তুমি মানসিকতা তৈরি করবে, তোমার আচরণ স্বয়ংক্রিয়ভাবে বদলে যাবে। এখন তুমি আর অনুমোদন চাও না, তুমি নিজে আত্মবিশ্বাসী থাকো। নিজেকে প্রমাণ করার চেষ্টা করো না, তুমি শুধু নিজের মতো থাকো। আর এই অকৃত্রিমতাই সবচেয়ে বেশি শক্তিশালী। কারণ কোনো নারী যখন নিজের ব্যাপারে নিশ্চিত থাকে, তখন তার তেজ আলাদা হয়। সে শান্ত থাকে, স্থির থাকে, আর এই স্থিরতাই মানুষকে তার প্রতি আকর্ষণ করে। একটি গুরুত্বপূর্ণ কথা, অনুমোদন ছেড়ে দেওয়ার মানে এই নয় যে তুমি অহংকারী হয়ে যাবে বা ভাববে যে আমার কারো প্রয়োজন নেই না। এর মানে শুধু এটুকুই যে তুমি নিজেকে ছোট ভাববে না, নিজেকে অন্যের সাথে তুলনা করবে না, নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে না। শুধু নিজের মানদণ্ড অনুযায়ী বাঁচো। আর যখন তুমি নিজের মানদণ্ড অনুযায়ী বাঁচবে, সাবস্ক্রাইব করো, তখন কারো অনুমোদনের প্রয়োজন পড়বে না। ভেবে দেখো, যদি তুমি সারাক্ষণ অনুমোদন চাইতে থাকো, তবে সে তোমাকে কিভাবে দেখবে? সে তোমাকে নিরাপত্তাহীন ভাববে। সাবস্ক্রাইব করো, নির্ভরশীল ভাববে এবং তোমাকে গুরুত্ব দেবে না। কিন্তু যদি তুমি অনুমোদন না চাও, নিজে আত্মবিশ্বাসী থাকো, তবে কি হবে? সে তোমাকে লক্ষ্য করবে, সে তোমাকে বোঝার চেষ্টা করবে। কারণ এখন তুমি আলাদা, এখন তুমি অভাবী, নিডি নও। তাও সাবস্ক্রাইব করো, এখন তুমি সংযত। আর এই পার্থক্যই তোমাকে শক্তিশালী করে। আরেকটি গভীর বিষয় বোঝো, যখন তুমি অনুমোদন চাওয়া ছেড়ে দাও,
সাবস্ক্রাইব করো। তখন তোমার ভেতরে এক ধরনের স্বাধীনতা আসে। এখন তুমি কারো জন্য অভিনয় করো না, কারো জন্য নিজেকে বদলাও না। এখন তুমি নিজেকে বদলাও না, এখন তুমি নিজের জন্য বাঁচো। আর এই স্বাধীনতাই তোমার ব্যক্তিত্বকে শক্তিশালী করে তোলে। কারণ এখন তুমি কৃত্রিম নও। সাবস্ক্রাইব করো, তুমি আসল। আর আসল মানুষরা সব সময় আলাদাভাবে নজর কাড়ে। তাই পুরুষ যাতে তোমাকে সম্মান করে, এজন্য অনুমোদন চাওয়ার অভ্যাস ছেড়ে দাও। হ্যাঁ, নিজেকে এতটাই শক্তিশালী করো তোমার কারো অনুমোদনের দরকারই না পড়ে। আর যখনই তুমি এই স্তরে পৌঁছাবে, সাবস্ক্রাইব করো, তোমার মূল্য শক্তিশালী হয়ে উঠবে। এখন তুমি মনোযোগ ভিক্ষা করো না, বরং মনোযোগ আকর্ষণ করো। নিজেকে প্রমাণ করো না, প্রাকৃতিকভাবেই মুগ্ধ করো। সাবস্ক্রাইব করো। আর এটাই হলো চতুর্থ পদক্ষেপ, যা পুরুষের অহংকারকে ধীরে ধীরে ভেঙে দেয়। পরনির্ভরশীলতা বা নিডিনেস ছাড়ো। যদি তুমি আগের 4টি অভ্যাস বুঝে থাকো, সাবস্ক্রাইব করো। তবে এবার শেষ এবং সবচেয়ে শক্তিশালী পরিবর্তনটি হলো নিডি বিহেভিয়ার বা অভাবী স্বভাব ছেড়ে দেওয়া। কারণ সত্য এটাই যে তুমি যত বেশি নিডি বা অভাবী হিসেবে নিজেকে প্রকাশ করবে, তোমার সম্মান ততটাই কমবে। নিডিনেস তোমাকে দুর্বল করে দেয়, আর দুর্বল মানুষকে কেউ গুরুত্ব দেয় না। কারণ যখন তুমি নিডি হও, তখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো না। হ্যাঁ, তুমি প্রতিবার প্রতিক্রিয়া দেখাও, বারবার মেসেজ করো, মনোযোগ পাওয়ার চেষ্টা করো এবং ধীরে ধীরে তোমার সব শক্তি হারিয়ে ফেলো। নিডিনেস কি? নিডিনেস হলো এমন এক অবস্থা যেখানে তোমার মনে হয় তোমার সুখ কোনো একজন মানুষের ওপর নির্ভর করে, যেখানে তোমার মনে হয় সে সাথে না থাকলে তুমি অসম্পূর্ণ। এই চিন্তা তোমাকে ভেতর থেকে দুর্বল করে দেয়। সমস্যা হলো, যা বেশিরভাগ নারী বুঝতেই পারেন না যে তারা নিডি হয়ে পড়ছেন। তাদের মনে হয় তারা কেবল যত্ন নিচ্ছেন বা ভালোবাসা দেখাচ্ছেন, কিন্তু বাস্তবে তারা নির্ভরশীলতা প্রকাশ করছেন। আর নির্ভরশীলতা সম্মান শেষ করে দেয়। কোনো পুরুষ সেই সম্মান করে না যে তার পেছনে দৌড়ায়, সে তাকেই সম্মান করে যে নিজের মধ্যে সম্পূর্ণ। সাবস্ক্রাইব করো, নিজের মধ্যে খুশি সেই নারীকে নয় যে সারাক্ষণ মনোযোগ আর সাহচর্য খুঁজে বেড়ায়। তাই যদি তুমি চাও পুরুষ তোমাকে সম্মান করুক, সাবস্ক্রাইব করো। তবে নিজেকে সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নিজেকে শেখাতে হবে যে তোমার সুখ অন্য কারো কাছে নেই, তা তোমার নিজের ভেতরে আছে। একটি গভীর কথা বোঝো, নিডিনেস সব সময় ভয় থেকে আসে। হারানোর ভয়, একা থাকার ভয়, নিজেকে যথেষ্ট মনে না করার ভয়। আর যখন এই ভয় তোমার ভেতরে থাকে, সাবস্ক্রাইব করো, তখন তোমার আচরণ বদলে যায়। তুমি আঁকড়ে ধরো, অতিরিক্ত চিন্তা করো, অনুমোদন চাও, অর্থাৎ সেই সব ভুল করো যা তোমার সম্মান কমিয়ে দেয়। তাই নিডিনেস বা পরনির্ভরশীলতা দূর করতে হলে ভয় দূর করতে হবে। নিজেকে এটা বোঝাতে হবে যে সে জীবনে না থাকলেও আমি ঠিক থাকব, সে চলে গেলেও আমি নিজের জীবন গুছিয়ে নিতে পারব। যখনই তুমি এই মানসিকতা গ্রহণ করবে, সাবস্ক্রাইব করো, তোমার ভেতরে এক আলাদা আত্মবিশ্বাস আসবে। এখন তুমি আর হারানোর ভয় পাও না, তুমি আর আঁকড়ে ধরো না, এখন তুমি শান্ত ও স্থির থাকো। আর এই স্থিরতাই সবচেয়ে বেশি শক্তিশালী। একটি ব্যবহারিক বিষয়, যখনই তোমার মনে হবে তুমি নিডি আচরণ করছো, নিজেকে প্রশ্ন করো, আমি কি এটা এজন্য করছি? কারণ আমি এটা চাই নাকি এজন্য করছি? কারণ আমি ভয় পাচ্ছি? যদি উত্তর হয় ভয়, সাবস্ক্রাইব করো। তবে থেমে যাও, কারণ ভয় থেকে নেওয়া সিদ্ধান্ত সবসময় ভুল হয়। কিন্তু যদি তুমি নিজের ইচ্ছা থেকে কাজ করো, তবে তুমি নিয়ন্ত্রণে থাকবে, আর নিয়ন্ত্রণই হলো আসল শক্তি। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, নিডিনেস ছেড়ে দেওয়ার মানে এই নয় যে তুমি ভালোবাসা ছেড়ে দেবে। এর মানে হলো ভালোবাসো কিন্তু নিজেকে না হারিয়ে, যত্ন নাও কিন্তু নির্ভরশীল না হয়ে, মানুষের সাথে যুক্ত থাকো কিন্তু তাকে আঁকড়ে ধরে না থেকে। যখন তুমি এই ভারসাম্য রক্ষা করতে পারবে, তখন তোমার ব্যক্তিত্ব শক্তিশালী হবে। এখন তুমি অভাবী নও, বরং প্রভাবশালী হয়ে উঠবে। তুমি নির্ভরশীল নও, বরং স্বাধীন হবে। আর এই রূপান্তরই সব কিছু বদলে দেয়। তাই তুমি যদি সত্যিই চাও যে পুরুষের অহংকার তোমার সামনে নত হোক, যে তোমাকে গুরুত্ব দিক এবং সম্মান করুক, তবে এই 5টি ভুল নিজের জীবন থেকে সরিয়ে দাও। মনে রেখো,
এগুলো কোনো কৌশল নয়, এগুলো হলো জীবনবোধ বা মাইন্ডসেট। জীবনবোধ বা মাইন্ডসেট। আর এই মাইন্ডসেট বদলে গেলেই তোমার পুরো বাস্তবতা বদলে যাবে। এখন পছন্দ তোমার হাতে। হয় তুমি আগের মতোই থাকবে, যেখানে মানুষ তোমাকে হালকাভাবে নেবে, অথবা নিজেকে এতটাই শক্তিশালী করো, অথবা নিজেকে এতটাই শক্তিশালী করে তুলবে যে কেউ তোমার সামনে দম্ভ দেখানোর আগে 10 বার ভাববে। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করো, কারণ এখানে তুমি সেই কথাগুলো জানতে পারবে যা তোমার চিন্তা বদলে দিতে পারে এবং তোমার জীবনকে পরবর্তী স্তরে নিয়ে যেতে পারে।